নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে আলুর একটা অন্য ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা এই শীতকালে ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে। তো চলুন রান্না শুরু করি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রান্নার জন্য এখানে এই ছোট আলুগুলোকে আমি ধুয়ে সেদ্ধ করে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে রয়েছে আদা রসুন বাটা, এখানে রয়েছে এক মুঠো ধনেপাতা, আর এখানে রয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা। প্রথমে আলুগুলোকে আমি একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। আপনারা ঝালটা যে যেমন খাবেন সেই পরিমাণ দেবেন। দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আলুটাকে 10 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দেব। দশ মিনিট পর ফিরে এলাম। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে পরে ফোড়ন দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নটা রেডি হয়ে যাবার পর এখন ম্যারিনেট করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব। খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে এই রান্নাটা করে ফেলা যায়। তো দেখুন আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে বেশ অনেকক্ষণ ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই ধরনের এই ছোট নতুন আলুগুলো দেখবেন অনেক সময় সেদ্ধ করার পরে যত ঠান্ডা হয় তত বেশি একটা শক্ত মতন হয়ে আসে, বা মনে হয় যেন ভেতরটা জমাট বেঁধে গেছে। মশলাটা দিয়ে কষানোর ফাঁকে এখন ধনেপাতাটা পেস্ট করে নেব। দেখুন মিক্সিং জারে ছোট বাটিটা আমি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে ধনেপাতাগুলো পরিমাণ অনুযায়ী নিয়ে নিচ্ছি। সব ধনেপাতাগুলো আমার দরকার নেই। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রান্নায় ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। এবার অল্প একটু জল দিয়ে এটা পেস্ট করে নেব। তো দেখুন আলুটা বেশ মশলার সাথে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি। চিনিটা সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবার পর এখন ধনেপাতা বাটাটা আমি দিয়ে দিলাম। সমস্ত কিছুর সাথে ধনেপাতা বাটাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবেই একটু একটু করে এটা নাড়তে থাকতে হবে যতক্ষণ না ধনেপাতা বাটাটা ভালোভাবে কষে আসে আর একটু শুকনো হয়ে আসে। এবারে আর অল্প একটু লবণ আমি দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই স্বাদ মতন দেবেন, যেহেতু আলুর সাথে লবণটা আগেই মাখানো ছিল, তো সেই জন্য অল্প একটু লবণ দিলাম। ধনেপাতা বাটাটা দেবার পর আমি অল্প সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা একদমই অপশনাল, আপনারা চাইলে দেবেন না। হলুদটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবেই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বারবার নেড়ে যাব রান্নাটা, যতক্ষণ না ধনেপাতার বাটাটা একটু ঘন হয়ে আসে। দেখুন বন্ধুরা, ধনেপাতা বাটাটা দেওয়ার পরে বেশ সুন্দর ঘন হয়ে এসেছে, একটা মাখো মাখো ব্যাপার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আজকের ধনিয়া আলুর দম একদমই রেডি। ভাত, রুটি, লুচি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এরকম নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।